ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অন্তর থেকে রইল ভালোবাসা। নতুন করে যারা আসছো আমার পরিবারে, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থেকে যেও। এখন থেকেই ব্লগটা শুরু করলাম, এখন ওই সকাল বা বেলা হবে। আর এটা একটা উপহার, তোমাদের সাথে শেয়ার না করে তো আমি করি, সব কিছু শেয়ার করি। তা শম্পা পূরবীর বাড়িতে গিয়েছিলাম। শম্পা পূরবী এটা আমাকে উপহার দিয়েছিল। কিভাবে দিয়েছিল, কেন দিয়েছিল সেটা বলবো। মিশো যে অ্যাপসটা, এটা অ্যাকচুয়ালি ডাউনলোড করা ছিল অনেক দিন আগে। এইটা নেশা ছিল তোমাদের দাদা ভাই। মিশো বলো, ফ্লিপকার্ট বলো, এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাই খুব ইউজ করতো আর ওই কিনতো। আমি কিন্তু মিশো থেকে বা ফ্লিপকার্ট থেকে নেওয়া একদমই নিতাম না। তা আমাকে কীরকম লাগছে বলো তো এটা পরে। আর এখানে আমি আজকে সিম্পল রান্না করেছি। এটা শনিবারের ব্লগ। এটা 3টে ডিম সিদ্ধ দিয়েছিলাম, একটা মাখিয়ে দিয়েছি। এইভাবে মাখিয়ে দিলে আমার ছেলেরা সবাই খুব ভালোবাসে। আর 2টো ডিম রাখলাম 2 ভাইয়ের জন্য। 2 ভাইয়েরই খুবই শরীর খারাপ, বাবুর জ্বর আর বান্টির তো সমস্যা তোমরা জানোই, বারবার বলবো না। বান্টির এই সমস্যাটা অনেকটাই বেড়ে গেছে। তা আর পরে বেগুন ভাজা করেছিলাম, হাফ বেগুন ভেজেছিলাম, হাফ বেগুন রেখে দিয়েছি, পরে করব। আর ডাল আমার বাড়িতে খুব একটা কেউ খায় না, শুধু বাবু একাই খায়। তা না হলে আমি বান্টি আমরা বা তোমাদের দাদা ভাই একটু শুকনো ভাত খেতেই পছন্দ করতাম আমরা। শুভ বিকাল, এখন বাজে হচ্ছে 3:30। এই মাত্র খেলাম, কারণ বান্টি যতক্ষণ না খাবে কিছুতেই আজকে কেউ খেতেই চাইছে না। আজকে ভেবেছিলাম যে একটু বেগুন পোড়া করব। শম্পার বাড়ি যে বেগুন পোড়াটা খেয়েছিলাম ওইভাবে। বড় ছেলে কাল রাত থেকে বমি করছে, জ্বর, কিছু খায়নি, ঘুমোচ্ছে। ছোটোটারও খাওয়ার ইচ্ছা নেই। এখন একটু জোর করে খাইয়ে আসলাম। আমি একসাথে খাই, বান্টি আর আমি একই থালায় একসাথে খাই, আলাদা করে আমার খেতে ভালো লাগে না। আর কেচে গেছিলাম অনেক, রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম। রোজই ভাবছি বাবুরগুলো কাচবো, বাবুরগুলো ভেবে ভেবে রোজই বান্টির এত বেরিয়ে যাচ্ছে, বান্টির জন্য আর আমার, যার জন্য বাবুরগুলো একদিন কেচে দিতে হবে। এখনো শুকনো হয়নি, রোদটা অনেক ছিল। যাই হোক, এগুলো আবার কালকে দেবো। আর এই বাড়িটায় পুজো ছিল, ওই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের এ করা, কালকে কালী পুজো ছিল। সবুজ রঙের এ করা প্যান্ডেল মতন, ওই বাড়িটা কালকে পুজো ছিল, কালী পুজো। বলে গিয়েছিল, যেতে পারিনি। বাবুকে বলেছিলাম বাবু তুই যা, ও যেতে পারেনি। যাই হোক, চলো জামা কাপড়গুলো তুলে নিই। সানগ্লাসের কথা বলতে বলতেই থেমে গেলাম। হ্যাঁ, শম্পা পূরবীর বাড়ি যখন যাই, আমি যে চুড়িদারটা পরে গেছিলাম ওর খুব ভালো লেগেছিল। বলল দিদি ভাই এটা লিঙ্কটা তুমি আমাকে পাঠিও। আর ও না আমার ফোনে দেখছিল বান্টিকে আর আমার ভাইজিকে কিছু উপহার দেবে বলে। তা দেখতে দেখতে দেখলো অনেক কিছু লাইক করা। তা বললো দিদিভাই এই শাড়ি টাড়িগুলো কার জন্য গো? আমি বললাম শাড়িগুলো আমার ভাইজি আমার ফোনে একটু লাইক করে করে রেখে দেয় কানের। আমার ভাইজি বলে পিপি তোমার ফোন থেকে অর্ডার করলে একটু কম পয়সা লাগে। তা আমার সানগ্লাসও অনেক আমি লাইক করে করে রেখেছিলাম। তখন ও বললো দিদি ভাই এইটা কি তোমার জন্য? আমি বললাম হ্যাঁ, অনেকগুলো সানগ্লাস আমি লাইক করে রেখেছি, কিন্তু আমার ঠিক কোনটা আমাকে মানাবে, এতদিন তো দাদাভাই কিনে দিত বা দাদাভাই সাথে থাকতো, তা বুঝে উঠতে পারছি না। তখন ও নিজে নিজেই আমার ফোনে বললো ব্যালেন্স আছে, অনলাইন আছে। তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি অনলাইনেই করি। তখন ও ওটা সাথে সাথেই পেমেন্ট করে দেয় আমার পয়সা থেকেই। পরে আবার ও আমার বাড়ি ফেরার পর ও পাঠিয়ে দেয় আমাকে। তা ওইভাবেই ও আমাকে উপহার দিয়েছিল। তারপর তো দোকানে গিয়ে যেটা দিয়েছিল সেটাই। তা না হলে আমি সানগ্লাস তো নিতাম, সেই জন্যই আমি লাইক করে রেখেছিলাম। বাড়িতে ঠাকুর বরণ করা হচ্ছে,
এই বাড়িটাতেই কালকে কালী পুজোয় যাবার কথা ছিল আমাদের, কিন্তু যাওয়া হয়নি। ভালোবাসার উপহার আমি সত্যিই ভালোবেসে গ্রহণ করি, আর সেটা পরি। আগে তো নিউ মার্কেট যেতাম, অনেক সানগ্লাস কিনতাম, বাবুর নাচের জিনিসপত্র কিনতে যেতাম, তখন কিনতাম, আবার দিয়েও দিতাম অনেককে। সানগ্লাস আমার অনেক থাকতো, আর নষ্ট হয় না, ভাঙেও না, কিন্তু একটা সানগ্লাস আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তাই এটা কিনলাম। আর এখানে উপর থেকে যখন নিচে আসি, এখানে বান্টি হচ্ছে টয়লেট করতে গিয়ে ওর না পড়ে যায়, হাতটা কেঁপে গিয়ে পড়ে যায়, জানো তো। তা ওর দেখি জামা টামা সব মানে ভিজে গেছিলো, সেগুলোকে আবার তুলে গরম জল করে গা হাত পা মুছিয়ে, আর এই যে কম্বলগুলো দেখছো এগুলো কিন্তু আমি রোজ রোদে দিই। আর ওর যে কম্বলটা ওটাকে কেচে দেবো, ভিজিয়ে দিয়েছি ওটাকে, এখন দেখছো গায়ে দিয়ে আছে, ওটাকে কেচে দেবো। আর আমার মিকি সোনার ঘর দেখেছো, ও কিন্তু জানি না কেন এখন এইভাবে একাই একটু থাকতে চায়, আর খুব রাগী হয়ে গেছে, খুব রাগী। আর পুটাই দেখো ওকে সমানে রাগাচ্ছে। আর এখানে আমার ভাইজি নতুন একটা শাড়ি মারাঠি সেজে ভিডিও বানিয়েছিল, তা খুব রেগে গেছে আমার ওপর, আমি নাকি ওর ভিডিও বানাইনি। তা এই তো দেখো ওর ভিডিও বানাই না বলো, তা ওর ভিডিও বানাইনি। তখন আমি না, ও যখন করছিল তখন আমি স্নানে যাচ্ছিলাম, আমার তাও আমি কটা ছবি তুলে তারপর বাথরুমে ঢুকেছিলাম। আর আজকে না রোজই কাজ করতে করতে আমার অনেক দেরি হয়ে যায়। তা আমি বললাম যে তোকে তো কটা ছবি তুলে দিয়েছি, ছবিগুলোই আমাকে দিস। বলে তুমি আমার ভিডিও কেন করনি? আমি বলছি তুই তো খুলে ফেললি বাথরুম থেকে। আমি আস্তে আস্তে ও দেখি আমারই ট্রাইপড নিয়ে যায়, বড় ট্রাইপড আছে, লাইভ করতাম, ওটা ওদের নিচের ঘরে, আগে উপরের ঘরেই করতো, এখন নিচের ঘরে নিয়ে যায়, নিয়ে গিয়ে সুন্দর করে ভিডিও বানায়। আর এখানে আমি চলে এসেছি চা করতে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে আমাদের তিনজনের জন্যই চা করলাম। চা ওকে না দেখাতে গিয়ে পুড়েও গেছে কতটা চা। আর তারপরে চাটাকে অফ করে দিয়ে এসে এই যে এটাই ওকে দেখাচ্ছিলাম, এই যে জিনিসটা জানো তো খুব দরকারি জিনিস। দেখো, অভাবের সংসার হলে তো কি আছে, শখ আছে, স্বাদ আছে, বা এটা প্রয়োজনের, যেটা আমি কিনে অনেক আগেই রেখে দিয়েছিলাম, এটা এটা এখনের না। আর চশমাটা জানো তো আমি ওকে দিয়ে মানে বক্সিং করাইনি বলে রেখে গেছে, বলছে ও তুমি নিজে নিজে আনবক্সিং করলে, তাই এটার জন্য আমি বলেছি যে তুই খোল আর তুই এটা লাগা, কিন্তু কিছুতেই লাগাতে পারা যাচ্ছে না, দুজনে পুরো মানে নাজেহাল হয়ে গেলাম পিসি ভাইজি মিলে। ওর যে এই যে লকগুলো না ভীষণ শক্ত, তা এটাকে অনেক কিছু করে দুজনে মিলে তবে এটা লাগিয়েছি। সত্যি জিনিসটা আমার জন্য তো ভীষণ উপকারী হয়েছে। তা আমার মায়েরও দেখে পছন্দ হয়েছে, ওরাও বলল, মা বলল লিঙ্ক পাঠিয়ে দে তোর ভাইজিকে, ও আমাদের নিচেও একটা কিনবে। আর আমার ভাইজি বলছে পিসি তুমি পাও কোথা থেকে পিপি এগুলো, মানে বুদ্ধি করে করে তুমি যে জিনিসগুলো কেনো এত দরকারি আর উপকারী, তার ওপর পয়সা কম। সত্যি রাতের সঙ্গী, মানে মিশো অ্যাপ থেকে এখন আমি সব কিছুই মার্কেটিং করি টুকটুক করে, আমার ইচ্ছাগুলো পূরণ হয়। আর এখানে চা আবার এসে একবার গরম করে নিচ্ছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই দেখো, দেখেছো, ও মেয়েটা আমার সব সময় মায়ের দিকে তাকিয়ে বসে থাকে, কখন আমার মা আসবে আমার কাছে, আর এ সমানে পিছনে লাগে। আর যদি ও একবার আমাকে বলেছে পিপি চলো, সেই কোলের মধ্যে আমার আর নামবে না কোল থেকে। আর এখন মিকিকে একটু বেঁধে রাখি, মিকি কী করে জানো, কীভাবে যে কেউ আসলেই তার পিছু পিছু নিচে চলে যায় আর একদম রাস্তায় বেরিয়ে যায়। রোদ তো অনেক উঠেছে, আজ আর এত জামা কাপড় মেলা দেখাবো না, শুধু ফোনটা সাথে করে নিয়ে আসলাম, জামা কাপড়গুলো মিলে দোকানে যাব। আর উঠেছি অনেকক্ষণ, আজকে ওই যে বসেছিলাম 1 থেকে 1.5 ঘন্টা, তাতেই আমার হয়ে গেছে সমস্যা। প্রচুর রোদ, প্রচুর রোদ, এইবার গরমের দিন চলে আসবে আস্তে আস্তে। চলো কাজগুলো সেরে নিই। এই ভিডিওগুলো বেশ 2-4 দিন কি 5 দিন আগে আগেই শ্যুট করে করে রেখে দিই, কারণ 2 দিন পর পর আমি ভিডিও দিচ্ছিলাম, তা এখন রোজই দিয়ে দিচ্ছি, ভিডিও জমে যাচ্ছে। তা
2-3 দিনেরই ভিডিও একসঙ্গে দিই বলে একটু বড় হয়ে যায়, তোমরা মানিয়ে গুছিয়ে নিও। দেখো ভালো লাগে, তোমরা ভালোবাসো, তাই তোমাদের কাছে নিয়ে আসি। আর এখানে অনেক অনেক কাচার ছিল, সব মেলা হয়ে গেল আমার। এবার সেই একদম বিকালে আসবো জামা কাপড় তুলতে। এটা আমার কাছে একটা বড় কাজ। আর বাসন মাজা আর কাপড় কাচা এই দুটো আমার জীবন থেকে কোনো দিন যাবে না। তোমাদের দাদাভাই বলতো এগুলো নাকি আমার জীবনের অভিশপ্ত। আর এখানে মা সকালে এসে রুটি এইভাবে দিয়ে গেছে মিকিকে। মিকি ওটা খাবেই না, ওকে যতক্ষণ না যত্ন করে দেবো ও খাবেই না। আর বান্টি উঠে না কম্বলটাকে সরিয়ে দিয়েছে, ওটা একটু গন্ধ ছাড়ছে, সবসময় গায়ে দেয় তো, ওটা ওর জন্য খুব সুবিধা। ওটা ভিজিয়েও দিয়েছি, কাচবো। আর দেখলেই দোকানে গেছিলাম, ভিডিওটা লং করেছিলাম কিন্তু ওই ছবি দাঁড়িয়ে গেছে। আর আজকে না সকালে অনেকক্ষণ বসেছিলাম, 1 ঘন্টার উপরে রোদে বসেছিলাম। আজকে সত্যি হাঁপিয়ে গেছি, এত কষ্ট হচ্ছে। এবার গরমের ভাপ পড়ে যাচ্ছে তো, আর আমার বান্টি উঠেছে, ওকে এখনো কিছু খাওয়ানো হয়নি। এইবারে কি মা, কি খিদে পেয়েছে? খিদে পেয়েছে? আচ্ছা চলো, মিকিটাও দেখো বলছে কি হয়েছে মা। একটা মানুষ আর কত দিক যাবো বলো, কাজ কর্ম বাসি কাজ সব কাজ করে কাচাকুচি করে। পটি করেছো? করেছো? কি খাবে আগে? একটু গরম জল খাইয়ে দিই, চা খেতে হবে না, হ্যাঁ? চা যদি বলি খেতে হবে না, মুড অফ। আচ্ছা চলো। সত্যি এই কদিন আমি খুব হাঁপিয়ে যাচ্ছি, ভিতর থেকে ভীষণ কমজোরি হয়ে যাচ্ছি, একা হয়ে যাচ্ছি, অসহায় হয়ে পড়ছি। আমার বান্টি দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। মনে হচ্ছে একটা মানুষ যদি আমাকে সাথে থাকতো, আমার ছেলেটাকে একটু বুদ্ধি দিত, ভালো রাখতো, সময় দিত। আর খুব খুব খারাপ লাগে। আর এখানে দেখো শ্যাম্পুর পাতা দেখাচ্ছি, একটা সময় আমার বাড়িতে বড় বড় শ্যাম্পুর বোতল আসতো, এরকম পাতা কখনো ইউজ করিনি। সাবান, শ্যাম্পু, ভালো ভালো তেল, মানে অনেক অনেক মাসকাবারি পুরো মাল যা দাদাভাই ঠেসে দিত ঘরে আমার। মুখের প্রোডাক্ট, অনেক কিছু। তা যাই হোক, এখন আমার অভাবের সংসার, তাই না? ভালো সময়টাও ভগবান আমাদের দিয়েছিলেন। আর এখন আমার অভাবের সংসার, যেমন করে পারি, যেমন জোটে তেমন করে আমি জোগাড় করি প্রতিদিনের অন্ন। তা ভগবানকে এটাই ধন্যবাদ যে অন্নটুকু তো জোগাড় করে দিচ্ছে, ছেলেদের মুখে তো তুলে দিতে পারছি, একার রোজগারে কারোর থেকে সাহায্য নিই না। তা এই হলো মানে আমার সংসারের কথা। আর এখানে বান্টি সোনার প্রিয় খাবার এটা মুড়ি চানাচুর। আগে মুড়ি চানাচুর বাটি করে দিয়ে দিলে কি সুন্দর বসে বসে খেয়ে নিত জানো। আর এখানে একটা জিনিস বুঝতে পারবে না তোমরা, আমি দোকানে গেছিলাম, আবার সেই একই সেম কেস দেখো। এখানটায় কাঁথাটায় হাত দিয়ে তখন বুঝতে পারিনি জানো তো। ওর হচ্ছে টয়লেট পড়ে গেছে, টয়লেট করে ফেলে না, পড়ে গেছে দেখছিলাম ভিজে। তখন ওকে বললাম ঠিক আছে, খাবারটা নিয়ে চলে এসেছি, খেয়ে নাও, তারপর তোমাকে চান করিয়ে আবার পাল্টে দেব। ওর মানে এর তলায় আমি বড় প্লাস্টিক রাখি, যার জন্য ওর জায়গাটুকু চেঞ্জ করলেই আমাকে হয়ে যায়। তা ওখানে ওকে খাইয়ে দিয়ে এসে আমি এখানে একটু বেগুন ভেজে নিচ্ছি, আর একটু শিম, এগুলো সব সম্পার সেই বাড়ির সবজিগুলোই করছি। আর শিম এটা সর্ষে দিয়ে করব। আর বেগুন ভাজা আমি খাই না খুব একটা, আমার খাওয়াই খুব একটা, মানে আমার অত ভাল লাগে না। আর এখানে চিকেন বানিয়েছিলাম, এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেটে কালকে রাত্রে চিকেন বানিয়েছিলাম। বান্টিও খুব একটা ভালো খায়নি। আর পুটাই এই যে ও খেয়েছিল, বললো তো পিপি ভালো হয়েছে, আর একটু আছে, ওটা হয়ে যাবে। আমি তো খাই না। আর বান্টিকে ওখান থেকে দিইনি জানো তো, বান্টিকে দুপুরবেলায় ওকে পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে চটকে হচ্ছে দিয়েছিলাম। কিন্তু খুব একটুখানি খেয়েছে, বলে আমার ভালো লাগছে না, পেট ভার পেট ভার এরকম করছে। রাত্রে ওকে ভাবছি একটু চিকেনের স্যুপ করে দেবো, দেখি, মানে ও তো খেতে চায় না না।
তা আজকে দেখো জানলাগুলো সব খুলে দিয়েছি, কারণ ছাদে যখন বসেছিলাম না আমি সকালে, বেশ পিঠ ফিট জ্বালা করছিল, তাই জন্য আর বান্টিকে নিয়ে যাইনি, কারণ আমি বান্টিকে বসিয়ে এসে কাজ করব, কোথায় ওর মাথা ঘুরে যাবে। তাই ঘরেই জানলাগুলো খুলে দিয়েছি। বাবা এসেছিল, বাবা বলল এখানেই রোদ পাবে ও। আর পুটাই স্কুল থেকে এসে ভাত টাত খেয়ে ও বাইরেটায় ঘুমাচ্ছিল, মানে যেখানটায় মা শোয়, ও মায়ের সাথেই ঘুমোয়, তো ও ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠেই ঘরে এসে এখন ফোনে সব শাড়ি চয়েস করেছে। আমার মা একটা সরস্বতী পুজোর জন্য মায়ের থেকে একটা শাড়ি নেবে, আমার থেকে একটা খুব সুন্দর কানের গিফট নেবে, অর্ডার করেছি, আসলে অবশ্যই তোমাদের দেখাবো। আর মা এনেছিল আমলকি, আর মাকে না ওরা মিছিমিছি মারে, কেন জানো দেখায়, ডগির, আমাদের মিকিকে দেখায়, ডগি বলছিলাম, আমাদের মিকিকে দেখায়, দেখ তোর দিদাকে মারছি, আর মিকি তত রেগে যায়। শুভ বিকাল। আজকে কাজে বসে পড়েছিলাম 3টের সময়, কাজে বসে পড়েছিলাম, ভাবলাম অনেক রোদ আছে, রোদে জামা কাপড়গুলো হোক, তাই কাজে বসে গেছিলাম। এখন 5টা বাজে, ছুটে ছুটে আসছি, এগুলো ঠান্ডা হয়ে যাবে। কোন দিকে যাব সবই তো একা হাতে। বান্টিকে একটু আগে খাওয়ালাম, বান্টির আবার সেই পটির সমস্যা, ওটা আর যাবে না যতদিন না হাঁটা চলা করতে পারবে, ওটা থেকেই যাবে। ওকে তাও বসাই, বসিয়ে বসিয়ে পিঠের মধ্যে ওর ঝাঁকুনি দিয়ে মারি, যে যাতে হজম হয়, তারপরে যেরকম বাচ্চাদের খাওয়ানোর পর করে, কিন্তু ও হাঁটা চলা করে না, তো ওই সমস্যাটা ওর থাকবেই। চলো তাড়াতাড়ি তুলে নি। সত্যিই আমি এখন জানি না কেন হাঁপিয়ে যাচ্ছি, কাজ তো প্রচুর কাজ, আমি অত দেখাই না। আমাকে এক বোন বলেছে, রোজিনা বোন, যে দিদিভাই তুমি ট্রাইপড ব্যবহার করো। ট্রাইপড ব্যবহার কেন করি না জানো, আমার মিকি এত ছোটাছুটি করে, আর সত্যি কথা বলতে আমার একদম অত সময় নেই গো। ট্রাইপড লাগাবো, জ্যাকের সঙ্গে সেটাকে সেট করব, একটুখানি ভিডিও বানাবো, আবার একটু কোথাও যাব। আমি তো ঝটপট কাজ করি, ক্যামেরা নিয়ে সাথে সাথে দৌড়াই, যেখানে রাখার জায়গা পাই রাখি, ভিডিও বানাই, তা না হলে হাতেই একটু দেখাই। কি বলতো, আমার একদম আগে যেরকম কি একটা কাজ ছিল, আমি দেখাবো সকাল থেকে উঠে কি করছি না করছি, ট্রাইপড বা কাউকে ধরতে বলতাম, দাদা ভাইও ধরে দিত, কিন্তু এখন তোমরা ভালোবাসো, একদিন না ভিডিও দিলেই ফোন করো, সেই জন্যই কি হয়, আমি তাড়াহুড়ো করে জাস্ট তোমাদের কাছে আনার জন্য আমার জীবন কাহিনীটা তোমরা দেখতে পছন্দ করছো, যে কজনই দেখছো আমার কাছে অনেক বড় পাওয়া। 500 জন, 1000 জন নাই হোক, যে কজন তোমরা দেখছো সে কজনই আমার কাছে ভগবানের দান। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। তা পরে সুযোগ সুবিধা হলে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। জামা কাপড় সব তুলে নিয়ে চলে আসার পর অনেক বাসন ছিল, মেজেছি, চাটা খাওয়া হয়েছে। হ্যাঁ, বান্টিকে কিন্তু চা দিইনি রাতে, জানো তো। তা এখানে করেছিলাম হচ্ছে ওই স্যুপ, তা এটা খাওয়াচ্ছি, প্রথমটা 2 গাল 3 গাল খেলো, কিন্তু আর খাবে না। মানে কি বলতো, ও একটু কষা পছন্দ করে, কিন্তু আমি ওকে ঠান্ডাও করছি, মেথি ভিজানোর জলও দিচ্ছি, ওকে বলেছি বাবা শরীরটা তোমার পটিটা হয়ে যাক, আবার আমি চিকেন কষা করে দেবো। দেখো, তোমাদের দাদা ভাইকেও অনেক যত্নে রেখেছি, আগলে রেখেছিলাম, আমার ভাগ্য দুর্ভাগ্য, আর আমার বেঁচে থাকার অবলম্বন আমার সন্তান। আমি প্রাণপণ চেষ্টা করব আমার সন্তানকে ভালো রাখার জন্য। শুধু হ্যাঁ, অভাবের জন্য বলতে পারো, আবার ডাক্তার দেখাতে পারছি না, ফিজিওথেরাপি করতে পারছি না, শুধু যতটুকু রোজগার করি অন্যটুকুই জোগাড় করতে পারি, এর বাইরে শখ সাধ কিছু করতে পারি না গো। সত্যি আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে, তোমাদের কমেন্ট আমার শক্তি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সোনা বাবাটার জন্য একটু প্রার্থনা।